আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন। আরেকটি মজাদার রেসিপি দেখানোর জন্য আজকের রেসিপি ইলিশ পোলাও। মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়েছি। আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি, লবণ দিয়ে মেখে রেখেছি। একটি পাত্রে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল, 3 টেবিল পেঁয়াজ বাটা, আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 4-5টা কাঁচা মরিচ থেতো করে নিয়েছি, দিয়েছি জিরা বাটা 1 চা চামচ। এরপর আগে থেকে লবণ দেওয়া ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপর কষানো হয়ে গেলে মাছগুলো একটা একটা করে উঠিয়ে নেব, যেন মাছগুলো ভেঙে না যায়। খুব সাবধানে এই কাজটা করতে হবে এবং প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে উঠিয়ে নিতে হবে। এরপর এই মশলাগুলোতে আগে থেকে পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। পোলাওর চাল দিয়ে দিলাম, পানি ঝরিয়েছিলাম পোলাওর চাল। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টাতে পাল্টাতে হবে, মশলাগুলো যেন পোলাওর চালের ভিতর ঢুকে যায়। এবং পরিমাণ মতো 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আপনাদের বলে রাখি, আমি সময়ের অভাবে দেখাতে পারলাম না। এখানে অবশ্যই যেই কাপে চাল দেওয়া হয়েছে 4 কাপ, ঠিক সেই কাপে 8 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই ভিডিওটা আমি দেখাতে পারলাম না সময়ের অভাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটা একটা করে সবগুলো মাছ পোলাওর উপর বসায় দিব। এমনভাবে বসাতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো। এরপর যে পোলাওগুলো উঠে রেখেছিলাম ওটার উপরে একটু একটু করে দিয়ে দিতে হবে। এই কাজটা খুব সতর্কতার সহিত করতে হবে। এমনভাবে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। খুব সুন্দর করে এই কাজটা করা লাগবে। সবগুলো পোলাও যতটুকু উঠিয়ে রেখেছিলাম সবটুকুই ওটার উপর দিয়ে ঢেকে রাখতে হবে মাছটাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। ইলিশের মরশুমে কত রকমের বাহারি ইলিশের রেসিপি আমরা করে থাকি। ইলিশের মরশুমে কত রকমের বাহারি ইলিশের রেসিপি আমরা করে থাকি, কিন্তু আমার কাছে এটা বেস্ট মনে হয় ইলিশের পোলাও। আমি ইলিশের পোলাও খুব পছন্দ করি। আপনারাও বাসায় একটু ট্রাই করতে পারেন। আমি অনেক কম মশলা দিয়ে এই ইলিশ মাছটা রান্না করেছি আজকে। আপনারা কম মশলা দিয়ে একটু রান্না করার চেষ্টা করে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আমার কাছে বেশ ভালোই লেগেছে রান্নাটা। এভাবে করে বাসায় একবার হলেও খেয়ে দেখতে পারেন।